আমি ভেতরে ঢুকতেও দেবো না, আমি বলে দিচ্ছি ভেতরে তো ঢুকতে দেবো না। কি এটা আবার কি এটা আবার কি এটা আবার নিকাল আসামি বানিয়েছে বোকা। দর্শক, আজকেও ডিম থেরাপি হয়েছে। এটা হচ্ছে হাওড়ার বালি ব্লক টিএমসি, তার প্রেসিডেন্ট অভিজিৎ গাঙ্গুলি ওরফে সীতানাথ আজ সকালে বালিখাল সংলগ্ন এনপাল লেনে তার বাড়ি, সেখানে বাড়িতে উনি বের হচ্ছিলেন বা ওনাকে বের করা হচ্ছিল, তো করে ডিম থেরাপি দেওয়া হয়েছে। তারপর বাড়িতে ঢুকে বাড়ির মহিলা গ্রিলে খুব দ্রুত তালা দিয়ে দেন, দিয়ে ভিতরে ঢুকে পড়েন। আর যারা গেছিলেন তারাও চলে এসছেন, কিন্তু বাড়ি তো বিরাট করেছেন। কি করেন সেটা আমি যে তথ্যটা পেয়েছি সেখানে নেই, যে এই অভিজিৎ গাঙ্গুলি টিএমসির ব্লক সভাপতি, উনি কি করেন অ্যাকচুয়ালি। বাড়িঘর দৌড় তো বেশ ভালোই করেছেন, কিন্তু কিসের ইনকাম? সত্যি কিছু কাজকাম করেন নাকি ওই টিএমসির যেটা আর কি মেন কাজ হয়ে দাঁড়িয়েছিল তোলাবাজি, সেটাই করতেন? তবে যারা ওখানে গেছেন ডিম নিক্ষেপ করতে, ডিম থেরাপি দিতে, তোলাবাজি কথাটা বলেছেন আর অনেককে ফাঁসানোর কথাটাও কিন্তু বলেছেন। টিএমসি দুটো কাজ করতো, টিএমসির লোকেরা দুটো কাজ করতেন। একটা হচ্ছে যে সত্যি তোলাবাজি, আসলে তোলাবাজিটা ওদের একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম ছিল। উপরতলার নেতা নেত্রীরা তারা এলাকাতে এসে বলে যেতেন যা তুলবেন তার 75% পাঠাতে হবে, একেবারে পার্সেন্টেজ কষে দিয়ে যেতেন। আমি তো এটাও শুনেছি থানাতে যে টাকা পয়সা উঠতো, থানাতে বা থানাকে দিয়ে যে তোলানো হতো, তারও নাকি কাটমানি দিতে হতো, মানে তারও অংশ দিতে হতো, এই টাইপের শুনতাম। এমন অবস্থা হয়ে গেছিলো টিএমসির আমলে। পুলিশ টাকা তুলে আবার পুলিশের কাছ থেকে দল টাকা তুলে, এই টাইপের ব্যাপারটা হয়ে গেছিলো। যাচ্ছে তাই পরিস্থিতি। তো এটা করতো টিএমসি, আর সঙ্গে যেটা করতো, যে মানুষকে জব্দ করতে হবে কোনো কারণে তাকে ফাঁসাতো, মিথ্যা কেস দিয়ে ফাঁসাতো। সে তো আমি নিজে ভুক্তভোগী, জানেন আপনারা। তো এটা করতো। তো যারা ওখানে গেছিলেন বাড়ির সামনে ডিম নিয়ে, দুটো কথাই শুনলাম, একটা তোলাবাজি আর একটা হচ্ছে আসামি বানানো, মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসানো। তো এখন দল চলে গেছে ক্ষমতা থেকে, নতুন সরকার এসছে, নতুন সরকার এখন ভরসা দিয়েছে, মানুষ কথা বলতে শুরু করেছেন। যারা নির্যাতনের শিকার হয়েছেন তারাও এখন মুখ খুলছেন, তারা এখন যারা নির্যাতন করেছেন তাদেরকে দেখে তারাও ফোঁস করছেন। এখন ভরসা এসে গেছে না, সাধারণ মানুষের হাতে ভরসা চলে এসছে। যারা এইসব করছিলেন তাদের মধ্যে এখন ভয় এসে গেছে। বের হচ্ছে না, বের হচ্ছেন না তো বাড়ি থেকে বের হচ্ছেন, আবার অনেকে তো পালিয়ে গেছেন, এখনও সব ঘর ঢোকেননি নেতারা যারা টিএমসি ছিলেন। কী করে ঢুকবেন? যা অত্যাচার করেছেন কী করে ঢুকবেন? আবার নতুন করে সব কেস টেসও হচ্ছে। তো এইসব হচ্ছে। তো যারা চলে গেছেন লুকিয়ে পড়েছেন, আবার ওনাকে ধরে ফেলা হয়েছে। বাকি যারা আছেন ঘরে, এখন হয়তো পুলিশ ছয়নি, ধরেনি, বা এখনও অভিযোগের ব্যাপারটা সেইভাবে হয়তো এসে পৌঁছায়নি লিখিত আকারে। তো মানুষ নিজেরাই দেখছি তাদের যে ডোজটা দেওয়ার কথা তারা দিয়ে দিচ্ছেন। কেউ বাজারে গেলে ডিম ছুটছেন, বাইরে অন্য কোথাও গেলে ডিম ছুটছেন, কাউকে বাড়িতে গিয়ে ডেকে ডিম ছুটছেন, এই টাইপের মানুষ। তার যে ক্ষোভ, তো সেটা তারা কিন্তু দেখাচ্ছেন। জনতার ক্ষোভ যেভাবে আর কি আছড়ে পড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ ধরে ব্যবস্থা নিচ্ছে, সেটা হচ্ছে। যখন পুলিশ ধরে সেই ব্যক্তিকে যখন থানাতে নিয়ে যাচ্ছে বা কোর্টে তুলছে বা মেডিকেল করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেখানে চলছে ট্রিটমেন্ট। মানুষের ক্ষোভ এতটাই যে পুলিশ ধরেছে
পুলিশ ব্যবস্থা নিচ্ছে সেটা একটা পার্ট, কিন্তু তাতেও যেন মানুষ সন্তুষ্ট হতে পারছে না। আসলে এতটাই নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে না, তাতে মানুষ সেগুলো যখন মনে করছেন না, কষ্ট পাচ্ছেন তো, আর কষ্ট থেকে সামনে পাচ্ছে যে এদের দ্বারা মানে হয়েছে, ব্যাস ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই 21-এর ভোটের পরে কত মানুষ স্বজন হারা হয়েছেন, বাড়িঘর লুটপাট হয়েছে, এইসব লোকেদের নাম উঠে এসেছিল তখন ভোট পরবর্তী হিংসা এইসবে। তো এখন ক্ষমতার পরিবর্তন ঘটেছে, আলাদা ভরসা চলে এসছে, তো এবার সেই সব কথাগুলো মনে পড়লে, সেই যন্ত্রণা যখন মনে পড়ে যাচ্ছে, যাদের জন্য যন্ত্রণা হয়েছিল তাদেরকে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাস ক্ষোভটাকে উড়ে দিচ্ছেন। যখন সামনে পাচ্ছেন থানাতে, সেখানেও ডিম থেরাপি। আর ডিম থেরাপি একটা আলাদা একটা হয়ে গেছে এখন, ওই ভাইপোকে সোনারপুরে ওই দেওয়ার পর থেকে, ভাইপোকে যখন দেওয়া হয়েছে ফলে ওটাই মানে একটা সিস্টেম হয়ে গেছে। এখন সব জায়গায় ওই ভাইপো মডেল চলছে আর কি, মানে ডিম থেরাপি মডেল, তো ওটা হচ্ছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, প্রত্যেক দিনই কোথাও না কোথাও হচ্ছে, আমি সবটা দেখাতে পারি না। অনেকে আমি দেখি আপনারা বলে থাকেন যে যেখানে যা হচ্ছে দেখান, বুঝুক ওরা যে মানুষের সঙ্গে মানে ওই সব করলে কি হয়, বুঝুক, এবং আরও অনেকে শিক্ষা নিক। আমি দেখছি আপনারা অনেকে বলছেন সব দেখানো সম্ভব না, তাও কিছু কেমন দেখাই, সেগুলো যদি সবক শেখার বা শেখানোর বিষয়টা হয়ে থাকে ওটা। তবে আমরা চাইবো যে আইনকেও হাতে তুলে নেবেন না, আইনের প্রতি ভরসা রাখবেন। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সবটা বুঝছি, আপনাদের ক্ষোভের ব্যাপারটা বুঝছি। আমারও কি রাগ হয়নি নাকি? এই যে আমার নামে যারা কেস দিয়েছেন, আমার রাগ হয়নি যে তাকে দেখতে পেলে দুটো ডিম ছুড়বো? রাগ আমারও হয় না তা না, কিন্তু রাগকে আবার কন্ট্রোল করতে হচ্ছে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে না, তো সেটা করতে হচ্ছে। জানি আপনারা সবাই সেটা কন্ট্রোল করতে পারছেন না, এসব করে ফেলছেন, চেষ্টা করবেন। আর কি বলবো, দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।